আজকে আমরা দেখব এমএস এক্সেলের ডাটা কিভাবে আমরা পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে পারি এবং আমার এই ডাটা আপডেট করার সাথে সাথে পাওয়ার পয়েন্টের ডাটাও যাতে কিভাবে আপডেট হয় সেটা আজকে দেখব। তো প্রথমত আমি আমার ডাটাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কপি করছি, কন্ট্রোল সি দিতে পারেন। এরপর আমার এখানে এসে আমি পেস্ট করব। তো পেস্ট করলে দেখেন দেখতে কিন্তু ভালো লাগছে না, আপনার যে ফরম্যাট সেটা আসে নাই। তাহলে আমরা কি করব, আমরা পেস্টের জায়গায় দেখেন লেখা আছে কি কিপ সোর্স ফরম্যাটিং। এই সোর্স ফরম্যাটিং রেখে যখন আপনি প্রিন্ট করবেন বা পেস্ট করবেন তাহলে যে ফরম্যাট যেটা আছে সেটা ঠিক থাকবে। এবং ঠিক থাকলেও কিন্তু আপনার কাজটা কিন্তু হচ্ছে না। কেন? আপনার এই কাজটা করার জন্য যেটা করতে হবে, আপনার এই ডাটা যখন আপনি আপডেট দিবেন, দেখেন আমি যদি এটাকে 55 দিলাম, আমার এখানে কিন্তু আপডেট আসতেছে না, কারণ আমি শুধুমাত্র ফরম্যাটটা নিয়ে আসছি। তাহলে আমরা কি করব, অবশ্যই এইটার সাথে আমার লিঙ্ক আপটাও নিয়ে আসতে হবে, তাহলেই এটা হবে। তাহলে কন্ট্রোল সি কপি করলাম, দেন এখানের পেস্টের কোনো ফাংশন ব্যবহার না করে পেস্ট স্পেশালের যে লিঙ্কটা আছে, যে পেস্ট লিঙ্ক, দেন আমরা ওকে প্রেস করব। সাথে সাথে আমার যে ডাটাটা চলে আসবে। দেখতে কিছুটা আগেরটার মতো মনে হয়, কিন্তু এখন দেখেন হুবহু একই রকম। এখন কিন্তু কম ছোট বড় মনে হচ্ছে না বা আলাদা রকম। এখন যখন আমি এটাকে দেখেন আবারও জেড দিয়ে ঠিক করলাম, মাঝখানে ঠিক হয়ে গেল। এখন দেখেন যখন আমি এটাকে আপডেট করব 68 দিয়ে দিলাম, খেয়াল করেন এখানে 68 দিলাম, এখানটাকেও 60 কিন্তু 8 হয়ে যাচ্ছে। আবার এখানে 50 জায়গায় যদি আমি 45 প্রেস করি, দেখেন আমি এখনো ওকে প্রেস করি নাই, প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু 45 হয়ে যাবে। এইটা অবশ্যই আমরা লিঙ্কের মাধ্যমে করে থাকলে এটা কাজ করবে। এভাবে করলে অনায়াসে আপনি কাজ করতে পারবেন। এছাড়া এখানে কোনো যদি ডিজাইনে পরিবর্তন করেন বা কালারে পরিবর্তন করেন, সে আমি এখান থেকে এখানকার কালারটা চেঞ্জ করতেছি, ব্ল্যাকের জায়গায় আমি যদি এই কালারটা দিই, সাথে সাথে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আবার যদি ফন্টের কালার চেঞ্জ করি, সেক্ষেত্রেও কিন্তু অনায়াসে আপনার এইটাও কালার চেঞ্জ হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি খুবই চমৎকার একটা জিনিস জানতে পেরেছেন, সেটা হচ্ছে এক্সেলের ডাটা লিঙ্ক কীভাবে পাওয়ার পয়েন্টের সাথে লিঙ্ক আপ করতে হয়। আর এইটা বড় বড় প্রেজেন্টেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখা যায় অনেক একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করে ফেললাম, তৈরি করার পরে যখন আপনি এক্সেলটা আপডেট করবেন, আপনার পাওয়ার পয়েন্টে কিন্তু এটা আপডেট হবে না। সো এটার জন্য অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যে ফাইলটা সেভ করছেন যেখানে, সেই ফাইলটা যাতে সেখানেই থাকে, ফাইলের ফরম্যাট বা পজিশন কোনোটা যাতে চেঞ্জ না হয়, তাহলে কিন্তু আপনার এই লিঙ্ক আপটা কাজ করতে হবে না। সেক্ষেত্রে পুনরায় আপনার এটা কাজ করতে হবে। আর আরেকটা কথা, কোনো কারণে যদি আপনি নতুন কোনো লোক ইনক্লুড করেন, সে আমি এটাকে তাহের দিয়ে আমি সেভ করলাম এবং আমি এখানে হয়তোবা কোনো একটা নাম্বার বসাচ্ছি। নাম্বার বসানোর সাথে সাথে কিন্তু আমার এইখানে আপডেট হয়ে গেছে, বাট এখানে আপডেট আসে নাই। আপডেট না আসার কারণ একটাই, কারণ আমরা কপি করছিলাম যেই এরিয়াটা, সেই এরিয়াটাই রাখছে। আমি যখন বড় করব তখনও কিন্তু ফাংশনটা এইখানে দেখেন বড় করার সাথে সাথে আসতেছে না। কেন? আমার এটা নাই। তার জন্য অবশ্যই আপনি আগের থেকে ডিসাইড করে নেবেন, যদি কোনো কলাম বা রো ইনসার্ট করেন, সেক্ষেত্রে মাস্ট বি এই কাজটা আপনাকে পুনরায় করতে হবে। তাহলে এই জিনিসটা যদি খেয়াল রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই পেস্ট লিঙ্কটা অবশ্যই ভালোভাবে কাজ করবে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনি খুবই চমৎকার একটা জিনিস শিখতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর এই জিনিসটা যদি নতুন জেনে থাকেন বা এইটা সম্পর্কে যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।